হ্যাঁ। সো এই যে এখানে তোর হইতেছে পিভটিং করছি। পিভটিং করার পরে এই যে এরকম একটা কিছু আসছে। সো এরপরে কি আমাকে যে তোর এখানে এক্সামের মধ্যে যেটা চাইছে, তো এটা একটা সিম্পলিফাইড ফর্মটা আর কি চাইছে, বুঝছো? এখানে মনে করে যে সাম ধাম আছে, অনেকে সাম তো হইতেছে আমার আলটিমেটলি কোনো রিকারেন্ট ফর্মে থাকা যাবে না। সেই জন্য আসলে তোর কি করছে, এখানে এই সবটাকে হচ্ছে ফার্স্ট এন দিয়ে গুণ দিছে, এন দিয়ে গুণ দিয়ে হইতেছে তোর 2 থেকে 1টাকে মাইনাস করছে আর কি। সো মাইনাস করলে আলটিমেটলি এরকম একটা জিনিস আসে। সো এরকম জিনিসটা আসলে কি, আমার এখান থেকে দেখ, এই এনসিএনটারে আমি যদি হচ্ছে তোর আহ, আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে দেখ, এইখানে কি করতেছে, এখানে হচ্ছে তোর আমি যখন এটাকে বাদ দিব, ঠিক আছে? সো এইটা থেকে আমি যখন এইটা বাদ দিব, আমাকে তুই বলতো আলটিমেটলি আমার কি থাকতেছে, মানে 0 থেকে কে হইতেছে, মানে এখানে ধর ফার্স্টে 0 থেকে k-1 ছিল, আর আমি যখন এখানে এন দিয়ে গুণ দিয়ে বাদ দিচ্ছি, সো আলটিমেটলি আমার থাকবে কি, সিকেটা তো থাকবেই। তাহলে কি 2 - 2/n, এরপরে কি সাম অফ সিকে, এমন থাকবে না? হুম। আচ্ছা, এখন যদি এরকম থাকে তাইলে কি, এটা আমারও খুবই আনক্লিয়ার। দ্বারা n-1 হোল স্কয়ার, এটা লিখলাম কেমনে এখানে? দ্বারা বাদ আচ্ছা, এটা দিছি। ভাঙাই। রেকর্ডিং দেখলে হবে না একটু? হ্যাঁ, আমি হ্যাঁ, একটু রেকর্ডিং দেখে নিলে হবে না পরে? তো হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, হবে যা। আচ্ছা ঘুমা। আচ্ছা, আমি যাওয়া লাগবে। কই আরে যাবি? কোথাও বাইরে খাইতে যাচ্ছিস? না না, খাইতে যাচ্ছি না, মানে একটু পরে আসতেছি বা রেকর্ডিং চ্যাট দেখে করতে নিবো। যাচ্ছে, ধর চ্যাট করতে যাচ্ছে, শিওর থাক। না, আমি বাদ দিয়ে দিছি, ভালো লাগে না। দাঁড়া, আমি হচ্ছে এটার ইয়াটা একটু দেখি। ওটা পর পর, আমি একটু পরে দেখতেছি, রেকর্ডিং দেখি। এদিকে মিতালি মাল্টিটাস্কিং করতেছে, ওইদিকে নিজে নিজে পড়তেছে, আর এদিকে তুই কি করছিস সেটাও দেখতেছে। মিতালিকে চ্যাট করে বলতিস এটা স্কিপ করে আসবে না এটা। দাঁড়া, দাঁড়া, এটা কেন পারবো না, আমার কথা হচ্ছে এটা। দাঁড়া, ওই এই দুইটা জায়গা বলে দিলে হয়ে এই যাবে। এটা জানি আমার আসলে দুইটা কোথায় জায়গায় ছিল প্রবলেম জানি, ছিল। রিকারেন্টে না? দাঁড়া, হ্যাঁ, ইয়া না, না রিকার্ড রাখেন, সামে আছে। এটা সামের কত নাম্বার এটা? সামের শেষের দিকে। সামস টু? সামস টু আলাদা ছিল। আমি তো জানি সাড়ে একটাই স্লাইড ছিল। না, আচ্ছা, আমি তো মার্কিংয়ে দেখছি। সামস টু ছিল। এইটা তো সামসের মধ্যে থাকা উচিত কি, আমার তো যতটুকু মনে হয় রিকারেন্সে, বিকজ, আচ্ছা রিকারেন্সে তো উম, নাই এটা। আমার যদি আহ, মনে পড়ে এটা সামের দিক শেষের দিকে ছিল আর কি। আরে এইটা আমি স্কিপ করে গেছিলাম ভাই, এরপর হচ্ছে গিয়া তোর আমি দেখে রান ফাইনালে আসছে আমি তো কত। আমি তো তোকে বললাম না যে কোনটা করবো আমি জানি না, আমিও সবই এটা করছি। স্যার ক্লাসে করায় নাই, এটা এখন হ্যাঁ, করায়নি। করোনার মানে স্যার জাস্ট প্রতিটা স্লাইডের দাগ দিছে, এখন দাগ দেখে তো মনে হচ্ছে যে এটা মনে আছে, কারণ স্যার তো টাচ করছে। আরে কন্ট্রোল এফ যে। কন্ট্রোল এফ দিলে কি এখানে আসবে? আচ্ছা, হ্যাঁ আসবে, বাট এটা এখানে নাই ভাই, এটা সামসে মিতালি ওয়ান। বলছে না পড়ালে বাদ, উনি তো নিজেও পারে না। তাহলে কে তোর হইতেছে সব চ্যাটে বলতেছে? হ্যাঁ, কে তোর চ্যাট চোখে আসতেছে না? না, আমি আমি কেমনে দেখবো, আমি দেখবো না তো। ও আচ্ছা, তুই আমার তো ইয়েতে। স্ক্রিন ওইটা নাই এখন সামনে। ওর মনে হয় রাত্রেবেলা রুমমেটরা পড়তেছে সব। নর মাইকের সমস্যা আর কি। আহ, যাই হোক। দাঁড়া, আরে দাঁড়া, কন্ট্রোল এফ। এটা আচ্ছা, কন্ট্রোল এই যে এসে পড়ছে তো, হ্যাঁ এসে পড়ছে। আচ্ছা দেখেনি কি করছে, ফার্স্টে এন দিয়ে গুণ দিছে, গুণ দিল, এরপরে কি n² + 1 থেকে n+1 যদি আমি বাদ দেই, তাহলে আলটিমেটলি এটা থাকে n²। দাঁড়া, এটা থাকতেছে কেমনে, n-1 হোল স্কয়ার মানে কি, n² মাইনাস, দাঁড়া, -2 n+1। +1 + n-1, সো এটার থেকে এটা যখন আমি বাদ দিছিলাম, তখন আলটিমেটলি এটা ছিল। সো আলটিমেটলি কি, এখানে n² মাইনাস n, -1। n² মাইনাস n থাকতেছে। ম্যাথস এ তো করে না। কি রে, কাহিনী কি? দাঁড়া, দেখানি,
এখানে এক্সট্রা কি, এখানে এক্সট্রাটা হচ্ছে মাইনাস সেন, আর এখানে কি, এখানে ছিল হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান হওয়ার কথা। সো হুম। ওরা কি করছে, এন দিক না, এটা এন দিক কোন দিক? দাঁড়া দাঁড়া একটু দেখতেছি, মাইনাস এই যে এইখানে একটা কিছু করছে, ওখানে মনে চেঞ্জ কর হয়েছে, ওখান হচ্ছে, থেকে একটা হ্যাঁ কিছু হ্যাঁ বের করা গেছে না? হ্যাঁ হ্যাঁ এখানে একটা কিছু হইছে, দাঁড়া, টু ইন্টু এটা করলো না, টু ইন্টু সি এন মাইনাস, এই যে এটা কিন্তু এক্সট্রা আনছে এখানে, দেখছোস, মানে এন মাইনাস ওয়ান হ্যাঁ হ্যাঁ টার্মটাকে হ্যাঁ, হচ্ছে ওই একই বাইরে পাঠাই দিছে আর কি। বের করছে। সো বাইরে যখন পাঠায় দিছে এটা থাকতেছে, সো সি এন মাইনাস ওয়ান কত হয়, সি এন মাইনাস ওয়ানটা কি হচ্ছে তোর, আরে তেরি, 2 sin -1। আচ্ছা, এটা মনে ডাইরেক্ট মান করছে। মানে ওদের হিসাবে আসছে এন স্কোয়ার মাইনাস এন, আর এদের হিসাবে হওয়ার কথা হইতেছে এন স্কোয়ার মাইনাস ওয়ান, দ্যাট মিনস এখানে প্লাস ওয়ান মাইনাস এন করছে সামহাও এটার হুম, সাথে। বাট এটা দেখছো যে এইটা এখান থেকে উদা হয়ে গেছে যে হ্যাঁ ওটা বের করছে, হ্যাঁ। এই টু সি এন মাইনাস ওয়ান এর ভ্যালু কত, ওটা থেকে মান আনছে কোনোভাবে। এই না বেটা, এই তুই তুই কি কইতেছে আমরা, ছি, এই যে এটা এইখানে দেখ, এইটা এখান থেকে এখানে আনছে, তো এখন দেখ কি হয়, এটাকে যে আমি যদি ওই ওই পাশে নেই তাহলে এনসিএনটারে হচ্ছে আমি কি লিখতে পারি বলতো, মানে এখান থেকে যখন বাদ দিছে তাহলে এটা সি এন মাইনাস ওয়ান হয়ে গেছে কেমনে, মানে দেখ যে এন মাইনাস ওয়ান ইন্টু সি এন হওয়ার কথা বাট হয়ে গেছে এন মাইনাস ওয়ান, দেখছোস, হুম, এই যে দেখ 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 এইটা থেকে হ্যাঁ। এইটা বাদ দিছে না, তাহলে কি এন মাইনাস ওয়ান ইন্টু সি এন হওয়ার কথা, বাট ইসে কিন্তু সি আচ্ছা এন, এন মাইনাস ওয়ান দিছে সি এন এর জায়গায়, সো আচ্ছা। ওরা সি এনটার এখান থেকে সরাই দিছে। তাহলে হচ্ছে আচ্ছা, এমন ভাবে ভাঙছে, ভাঙে ওখান থেকে 2 sin -1ও কাটা গেছে। দাঁড়া দাঁড়া, সি এন ইকুয়াল টু হচ্ছে সি এন মাইনাস ওয়ান প্লাস কত, আরে ভাই কিরে, এটা কই গেছলি? এটা বাদ দে, তুই এটা আজকে কয়বার খাইস? এটা মুখস্থ করতে হবে, এটা এটা আমি এখন হতাশ। আচ্ছা, কুইক শট আসলে বলতে হ্যাঁ বল এটা তো। বাদ দে, এটা এরপরে আমারও দেখতে হবে আচ্ছা, এটা। মুনিম হয়তো বলতে পারে, মুনিমকে দেখছিলাম আজকে সারাদিন কুইক শট ও আচ্ছা পরীক্ষা করে আচ্ছা, বসেছিল। কুইজ সলভ করছোস মনে, ওই কি আছে এখানে, জিপিটি রে কিবা দিছিল, দিয়ে হচ্ছে কি কি বুঝে বুঝে ওরে নিচ্ছিল। ভাই, হ্যাঁ 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 ওই জানি সকালবেলা আমারও দিছিল কি জানি একটা কুইক সর্টের, আমি কুইক সর্ট আমিও দেখি নাই। আচ্ছা এটা হচ্ছে তোর জিপিটি অ্যাকচুয়ালি বলছিল আর কি, মুনিম বাট হচ্ছে পেট ভরে খায় আসলো বাইরে থেকে কিবা। ও এত রাত্রেবেলা কি খোলা পাইছে রশিদ লেট হলের। নাইট কোনো কিছু কিছু খায় আসে কিবা কিবা। আচ্ছা তো এটা হচ্ছে গিয়ে তোর সার্কেলেরটা, এন সার্কেল হচ্ছে একটা সাথে একটা ইন্টারসেক্ট করতেছে, সো একটা সার্কেল আর একটা সার্কেলের সাথে হাইয়েস্ট তোর দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করতে পারে আর কি, সো এই জন্য হচ্ছে টু ইন্টু এন মাইনাস ওয়ানটা সার্কেল শেষ। আর এখন আসি আমরা এটার মধ্যে, আচ্ছা এই জিনিসটা হইতেছে আমি একটু অন্যভাবে করছিলাম, তো এটা আর কি এখন দেখি, আচ্ছা আরেকটা পেজ এখানে খুলি, তো এটা হচ্ছে তোর অনিকের সলভের মতন করেই, বাট আর কি তোর এটা টেক্সট বইয়ে একটা সলভ আছে, সো টেক্সট বইয়ের সলভটা আর কি তোর অনেক, টেক্সট কি বইয়ের করছিস? সলভটা তোর হচ্ছে অনেক অনেকগুলাতে আর কি এক্সটেন্ড করা যায়, সো ওইটা আর কি দেখাই, আমি একটু আগে এটা ইতিহাসের কাছে, ইতিহাসটা হচ্ছে এই যে বুঝতেছিল না, পরে হচ্ছে ইমতিয়াজ আর ইতিহাস মিলা জানি কি কি কইরা বুঝছে আর কি। আচ্ছা সো দেখি, আর অনেকে হচ্ছে অনেক শর্টকাটে করছে, ওটা দেখে অতটা আসলে ভালো বোঝা যাচ্ছিল না। দাঁড়া, অনেকে আবার কোনো মেসেজ দিলে ওই ওর পাত্তাও নেই। ও অনেক, ও তো সারাদিনই মনে কর ইয়েতে থাকে, পড়ালেখায় থাকে। কোনটা, এটা বলিস, হ্যাঁ হ্যাঁ এটাই এটাই, আমি হচ্ছে এইটা এখন দেখাবো, দাঁড়া প্রম্পট লিখতেছি, হাতে ফোন নিছি তো ফোন থেকে উঠাইতেছি ব্লাইন্ড ওয়েতে। ওকে, তো এটা ছিল, আমি হচ্ছে একটা আগে দেখাই যে এই জিনিসটা আসলে কেমনে জেনারেলাইজড ওয়েতে করতে হয় এই টাইপের প্রবলেমগুলো, এটা হচ্ছে একটু দেখাই আর কি। আচ্ছা তো টেক্সট বইয়ের সলভের মধ্যে তুই দেখবি আর কি, ধর আমার যদি এই টাইপের কোনো সাম থাকে, ধর আমাদের সামগুলা মানে জেনারেলি কিন্তু এরকম থাকে যে হচ্ছে তোর ইনসাইডে কোনো এন থাকে না, আমি
কি বলতেছে একটু যদি বলি, মনে কর হচ্ছে এরকম সামথিং ধর সি টু টু দি পাওয়ার কে ধর, হ্যাঁ, কে 0 থেকে n বা সামথিং, তুই দেখবি যে হুম, হচ্ছে এখানে কোনো মানে n এর কোনো ডিপেন্ডেন্সি নাই। সো যদি হ্যাঁ n এর কোনো ডিপেন্ডেন্সি থাকে তখন আসলে আমি কি করব? সো এইটা হচ্ছে এখন আমরা দেখব আর কি। সো এটার জন্য হচ্ছে তোর এক্সারসাইজে একটা তোর সলভ হচ্ছে দেওয়া আছে। তো ওই সলভ অনুযায়ী হইতেছে এখন আমরা একটা ইয়ে করি আর কি, যে অ্যাকচুয়ালি এটা কেমনে করতে হয়। সো আমাদের টার্ম ফাইনালে একটা ইয়ে আসছিল, কোশ্চেন আসছিল, কোশ্চেনটা ছিল এরকম যে হচ্ছে তোর জানি ছিল কে ইন্টু কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস কে, পরে কি পরে হচ্ছে তোর কে ইন্টু কে মাইনাস ওয়ান, আচ্ছা কে ইন্টু কে মাইনাস ওয়ান। সো এটা হচ্ছে আমাদের সাম। সো এটা সাম করতে হবে কত পর্যন্ত? করতে হবে হচ্ছে তোর 0 থেকে n পর্যন্ত, 0 থেকে n পর্যন্ত। আচ্ছা, সো এই টাইপের প্রবলেমকে অ্যাপ্রোচ করার সবচেয়ে বেস্ট হইতেছে গিয়া তোর পার্টারবেশন মেথড। বাট এখানে যে অসুবিধাটা হয়েছে যে এখানে কিন্তু তোর কে আছে বাট এন মাইনাস কে আছে। সো এই জন্য আমাদের একটা অসুবিধা হয়ে যাবে। সো এই জন্য আমার যে রুলসটা আছে এটা হচ্ছে ফার্স্টে তুই এটাকে লিখবি, ধর এস এন ইকুয়াল টু মাইনাস কে ইকুয়াল টু 0 এন মাইনাস এন টু দি পাওয়ার এন মাইনাস কে, এটা লিখলি, হ্যাঁ, এটাকে ধরলি তুই এস এন। আর মনে কর যে এখন আমি লিখলাম টি এন ইকুয়াল টু হচ্ছে ধর কে ইকুয়াল টু 0 এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস কে, আর হচ্ছে কে, আরটা ধর হচ্ছে ইউএন, ইউএনটা হচ্ছে তোর কে স্কোয়ার লিখবো। পার্ট বাই পার্ট আমরা ভাগ করে হ্যাঁ নিচ্ছি হ্যাঁ এভাবে। হ্যাঁ, ভাগ করে নিচের একটা রিজন আছে, এটা আমরা একটু পরে দেখতেছি। এখন এটা ধর হচ্ছে কে স্কোয়ার। আচ্ছা, এখন দেখ আমি নর্মাল পার্টারবেশন মেথডে কি করতাম, আমি হচ্ছে লেফটের সাথে এন প্লাস ওয়ানতম টার্মটা হচ্ছে অ্যাড করতাম, আর রাইট হ্যাঁ সাইডে হইতেছে তোর জিরোথ টার্মটা অ্যাড লিখতাম, প্লাস হচ্ছে ওয়ান থেকে এন প্লাস ওয়ান অব্দি লিখতাম। ওকে, সো হুম, এখন আমি হচ্ছে তোর মানে লেফট টার্মটাই একদম হুবহু আগের কাজগুলো এখন আমি করব। দেখ এস এন এর সাথে তুই হইতেছে মনে কর এন প্লাস ওয়ান টার্মটা হচ্ছে অ্যাড করলি, আর রাইটে হচ্ছে তোর মনে কর এস জিরো প্লাস হচ্ছে তোর এন ওয়ান থেকে আর কি এন প্লাস ওয়ান অব্দি টার্মটা অ্যাড করলি। ওকে, সো দেখ এখন আমি এইটাকে কি লিখতে পারি, এস এন প্লাস ওয়ান না? এটা তো বুঝতেছস তাই না? আচ্ছা বল, আরেকবার বল, আমি হচ্ছে একটু হ্যাঁ, অন্যদিকে মনোযোগ দিচ্ছি। মানে তুই কি তুই ওর বসে মনোযোগ দিতেছস? ভালো। আচ্ছা দেখ এখানের মধ্যে মানে আমার দেখ আলটিমেটলি এমন একটা কাজ করতে হবে যাতে হইতেছে আমি আসলে এসএনটাকে একটু অন্য ভাবে লিখতে পারি। আচ্ছা, তো নিচে একটু ভালো করে বোঝ, আমার এখানে এ জিরো নাম্বার ইয়াটা কোনটা, টার্মটা কোনটা বলতো? এখানে জাস্ট তুই এখানে কে ইকুয়াল টু জিরো বসা, কে ইকুয়াল টু আমি কে যদি কেন এখানে তুই এসএন লিখছিস, তাহলে এটা এন এর উপর ডিপেন্ডেন্ট না নাকি? এস এন এর উপরে কেন, মানে এখানে তো সাম করতেছস কিসের, কে মাইনাস আচ্ছা জিরো ওইটা না? তুই এস জিরো বলতেছিস না, তাহলে এস জিরো যখন এন এর মান জিরো বসবে না? আচ্ছা, এটা আমি এসএন লেখার ভুল হয়েছে, আসলে কে লেখা উচিত ছিল আর কি। আচ্ছা না, এসএনই তো এটা। সেটাই তো, মানে এসএনই, বাট তুই হচ্ছে এন এর মান তখন জিরো হবে না, সেটাই বলতেছি যদি এস জিরো বলিস। আচ্ছা, তুই যদি এস জিরো দেস তখন কি এইটাও কি জিরো হয়ে জিরো যাইতেছে না? হবে, হ্যাঁ। সো তাহলে তো হ্যাঁ এরকম কোনো আসলে কোনো বিয়ার টার্মই হচ্ছে এক্সিস্ট করে না, রাইট? সো এটা কি হ্যাঁ, আলটিমেটলি জিরো হয়ে যাবে। আচ্ছা জিরো। এখন দেখ ওয়ান থেকে এন প্লাস ওয়ান এটাকে হচ্ছে কেমনে লিখবো, ওয়ান থেকে এন প্লাস ওয়ানকে হচ্ছে আমি এমনি লিখবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস কে, বুঝছস? দেখ আবার দেখ আমি হচ্ছে এ জিরো প্লাস ওয়ান থেকে এন প্লাস ওয়ান। আচ্ছা এই মিতালি যেটা বলছে ওটা ঠিক বলছে, হচ্ছে টার্ম যখন আমরা বুঝাই তখন আসলে এ জিরো এ এন এভাবে লিখি। কোনটা আমি হচ্ছে এখানে, আচ্ছা আচ্ছা, তাই এ জিরো তুই লেখো তুমি, সাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝাচ্ছিস তো, আচ্ছা ওই আচ্ছা জন্য আর আচ্ছা, কি মাথায় হ্যাঁ হ্যাঁ চলে হ্যাঁ, গেছে। বুঝছি 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 বুঝছি, সমস্যা নেই। মানে এটা আলটিমেটলি একই তো, মানে হচ্ছে সাম জিরো হ্যাঁ, সংখ্যা আলটিমেটলি এক। এখানে ম্যাচ করছে, বাট এ ওয়ান এ টু এগুলাতে ম্যাচ হ্যাঁ করতো হ্যাঁ না, হ্যাঁ তখন তো সাম হ্যাঁ, হয়ে যাইতো। ঠিক আছে ঠিক আছে। সো আচ্ছা এ জিরো লিখলাম, হ্যাঁ, তো এ জিরো তো আমার অ্যাকচুয়ালি এখানে জিরোই, আর এখানে কি ওয়ান থেকে এন প্লাস ওয়ান অব্দি আমি এখানে অ্যাড করবো। আচ্ছা এখন দেখ
এন প্লাস ওয়ানটা হচ্ছে আমি এখানে জাস্ট লিখলাম, এই যে এখানে এস এন যে ছিল, এখানে কি আমার এন প্লাস ওয়ানটা হচ্ছে এখানে অ্যাড হবে। আসছো কি এখানে এন প্লাস ওয়ান লিখলাম, আর হচ্ছে তোর সাম হচ্ছে কে ইকুয়াল টু ওয়ান থেকে এন প্লাস ওয়ান পর্যন্ত, বুঝতে পারছোস? এখন দেখ এইখানে এই পার্টটা সবচেয়ে ইন্টারেস্টিং। এখন হচ্ছে আমি এটাকে সামহাও জিরো থেকে এন অবধি নিব। তো জিরো থেকে এন অবধি আমি যখন আগে নিতাম আমি কি করতাম বলতো? আচ্ছা একটু দাঁড়া তো, তোর হচ্ছে আহ, এই -1 এর উপর n+1 - k টা কিভাবে আসছে? কোনটা? এইটা এই যে -1, হ্যাঁ এইটা কি আমার গিভেন না? তো এখন যদি আমি হ্যাঁ তুই ধর হচ্ছে মানে এন প্লাস ওয়ান অব্দি এটা যদি তুই ইয়ে করতে চাস, ডিটারমাইন হ্যাঁ করতে চাস, তাহলে কি এটা এন প্লাস ওয়ান অব্দি নিতে হবে না? সো এই আচ্ছা জন্য আর কি এন প্লাস ওয়ান লিখছি, আচ্ছা বুঝছস? আচ্ছা ঠিক আছে, ওইখানে ঠিক তো আছে। ওই রেসপেক্টে আর কি এন প্লাস ওয়ান লেখা। আচ্ছা এখন যদি হচ্ছে তোর এখানে জিরো থেকে এন অব্দি এটাকে তুই নিতে চাস, আলটিমেটলি দেখতো কি হয় এইখানে আহ, একটা ও, ঘটনা ঘটতেছে দেখ। এই যে দাঁড়া একটু দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এইখানে যে তোর এই যে প্লাস ওয়ানটা আছে না, তো এটাকে আচ্ছা তার আগে লিমিটটা একটু ঠিক রাখি এরপরে করতেছি তারা। কন্ট্রোল জেড তো মিশামিশি করছে, আচ্ছা ও এটা আচ্ছা এইখানে এই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার, আচ্ছা তবে এক কাজ কর, রাবারটাতে ক্লিক কর তো। হ্যাঁ ক্লিক করলে করে পরে মানে ইয়েতে সেটিংস আছে, ওই যে ওখানে পার্শিয়াল না নিয়ে হোল দে, নিচে নিচে ও নিচে পার্শিয়াল না দিয়ে হোল দে। এটা দিলে কি ঠিক হয়? আছে, ও ওই যে আচ্ছা এভাবে এভাবে সেই মিশবে তো, আর কি। আরে সেরা, এটা তো আমি জানতাম না, তুই অনেক ধরে ইউজ করছ না? হ্যাঁ ইউজ করে। আচ্ছা দাঁড়া একটু, শালা, হ্যাঁ। সো এটাকে আমরা লিখতে পারি না? হ্যাঁ, এখন কি এটাকে হচ্ছে আমি যদি একটু লিমিট বাইরে কি, লিমিট পাঠাই দিই, থেকে হ্যাঁ বেরিয়ে হ্যাঁ না। আমি ও লিখতেছি আচ্ছা ওয়ান থেকে এন প্লাস ওয়ান, এটা আপাতত এমনি রাখতেছি, এটা হচ্ছে এরপর আমাদের কাজে লাগবে অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, মানে -1 বের করবি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সো এইটা তো এখানে বুঝতেছোস যে হচ্ছে এই জিনিসটাকে আমি এমনি লিখতে পারতেছি, হ্যাঁ এ লিখতে পারতেছি না? আচ্ছা তো এখন বল যে আমি এই যে এই সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমি যদি আসলে জিরো থেকেও স্টার্ট আলটিমেটলি করি, আমার কি কোনো অসুবিধা আছে? কারণ আমার তো জিরো টার্মটা তো জিরো, এটা তো আমি একটু আগে দেখছি, বুঝতে পারছোস? হুম সো এটাকে হুম কি আমি এভাবে লিখতে পারি না? তা আলটিমেটলি কি এটা মাইনাস এস এন হয়ে যেতেছে না, হুম বুঝতে পারছোস? সো আচ্ছা এই হচ্ছে ফ্যাক্টর কি, তো আমি এস এন প্লাস ওয়ানকে দেখাইছি যে এটা অ্যাকচুয়ালি মাইনাস এস এন এর সমান হইতেছে, হুম বুঝছোস? আচ্ছা এখন আমরা আসি আচ্ছা যে হচ্ছে, কিভাবে মিতালি কে বলছে আপার লিমিট n+1? হ্যাঁ আপার লিমিট তো এন প্লাস ওয়ানই। আচ্ছা ওই কি কিছু বলতেছিল, n হবে বলতেছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটাকে হচ্ছে আমি যদি তোর জিরো থেকে এন অবধি লিখি, তাইলে তো আমার এন প্লাস ওয়ান নাম্বার টার্মটা বাদ পড়তেছে, তো এন প্লাস ওয়ান নাম্বার আচ্ছা, টার্মটা লিখবি কই? এখানে কি কে ইনটু কে মাইনাস ওয়ান কি তোরা জাস্ট ইগনোর মানে অমিট করছস নাকি? হ্যাঁ আপাতত ওইটা এখনো আসেনি, মানে আপাতত লেখস না আর এই কি? ইন্টারভিউতে আগে করবো, এরপরে এটা বাইর করবো। সো এটা বাইর করতেছি আর কি। সো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস কে প্লাস এন তম টার্মটা এখানে কত হয় দেখতো? মানে n তম এন প্লাস ওয়ান তম টার্মটা আর কি, মানে আমি শূন্য থেকে এন অব্দি লিখলেও এটা হবে, এটার কি একটা জাস্টিফিকেশন দিচ্ছি আর কি। সো এটা কাটা কি, গেল তার মানে কি -1, এখানে মাইনাস ওয়ান আসতেছে, তো এখানে কি আমার তাহলে তো প্লাস ওয়ান লিখবো। সো এটা হচ্ছে তোর এন, মানে শূন্য থেকে এন, এটা কি আমার এস এন আসছিল, সো এটা এস এন লিখলাম আর কি, এখানে প্লাস ওয়ান লিখলাম আর কি। সো এস এন প্লাস ওয়ান ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমার আসতেছে ওয়ান মাইনাস এস এন। আচ্ছা আমি সবটা আবার একটু দেখাই, এটা আমার হচ্ছে ইয়ে হয়েছিল আজকে, না আমারও আর কি অসুবিধা হয়েছিল। দেখ এখানে আমি ফার্স্টে কি করতেছি, এই যে এই জিনিসটা যে আছে, এইটা হচ্ছে আমার এস এন দেওয়া।
এখন আমি এটাকে এস এন প্লাস ওয়ান লিখতেছি। এখন কি সামটা হচ্ছে 0 থেকে এন প্লাস ওয়ান। এখান থেকে একটা মাইনাস হচ্ছে আমি সামনে নিতেছি। হুম ওকে, এখন আমি 0 থেকে এন অব্দি এটাকে লিখতেছি। আচ্ছা, সো এখন দেখ এইটা তো এখানেই শেষ না, বিকজ এইটার কি আমার হ্যাঁ এন প্লাস ওয়ান তম টার্মটা কিন্তু আমি এখন লিখি নাই। সো এন প্লাস ওয়ান তম টার্মটা এখানে অ্যাকচুয়ালি কি? দাঁড়া, না এখানে টু লোয়ার লিমিট কই গেল চ্যাট? দেখ তো চ্যাটে কি বলছে। চ্যাট তো কিচ্ছু আসান না, এখানে তো লোয়ার লিমিট। আরে এগুলা এগুলা বাদ দে, দেখ দেখ এখানে তুই হইতেছে এখানে 0 থেকে এন প্লাস ওয়ান পর্যন্ত তুই তুই বসাস, তাইলে কি এইটাতে এন প্লাস ওয়ান লিখতে হবে না? সো এই দেখ মানে স্টেপ ওয়াইজ এখানে আসলাম। তাহলে এখন আমার 0 থেকে এন প্লাস ওয়ান অব্দি যেটা আছে, আমি 0 থেকে এন অব্দি সাম করলাম, প্লাস কি আমি এন প্লাস ওয়ান তোমার টার্মটা লিখলেই হবে না? মানে এখানে তো হ্যাঁ কোনো ভুল নাই, মানে এখান থেকে এখানে আনলে তো কোনো এখানে ভুল টুল নাই। সো এখানে কোনো হোপফুল অসুবিধা নাই আর কি। আচ্ছা এখন দেখ, কারণ এন প্লাস ওয়ান তম টার্মটা আসলে কত ইয়ে অনুযায়ী? -1 হিসাব করলি না? হ্যাঁ, সো দেখ এখন এটার আগে কিন্তু একটা মাইনাস ছিল, হ্যাঁ, সো এখানে হ্যাঁ, কি একটা কিন্তু ইয়ে বসবে, মাইনাস বসবে। প্লাসের জায়গায় মাইনাস দে। হ্যাঁ, সো এখন দেখ এইটা হচ্ছে মাইনাস এস এন মাইনাস কত, মাইনাস ওয়ান। -1 সো ওয়ান মাইনাস এস এন, এইটা কি আমার এস এন প্লাস ওয়ান হচ্ছে না? তাইলে কি এটা এখানে আমি লিখতে পারছি কি এস এন প্লাস ওয়ান ইকুয়াল টু কি ওয়ান মাইনাস এস এন। আচ্ছা, সো এই আর কি। এখন দেখ এই মানে এই জিনিসটা আমাদের আসলে অনেক কাজে লাগবে এখন। এটা কেমনে কাজে লাগবে? আমি এইখানে লিখছিলাম না যে এস এন প্লাস ওয়ান টার্ম ইকুয়াল টু হচ্ছে গিয়া তোর ফার্স্ট মানে জিরোথ টার্ম প্লাস এস এন প্লাস ওয়ান। এস এন প্লাস ওয়ানে আমি একটা নতুন ফর্মে লিখতে পারছি। তো এখন হচ্ছে আমার যদি আমি আমার সেই ফার্স্টের লাইনে আবার ফেরত যাই, তো এখন যদি আমি আবার ফার্স্টের লাইনটাতে ফেরত যাই, তো হচ্ছে এটাকে এমনি লেখা যায় যে হচ্ছে একদম জিরোথ টার্ম প্লাস এস এন ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোর ওয়ান মাইনাস সরি এস এন প্লাস এ এন প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান মাইনাস এস এন। ওকে, সো এস এন প্লাস এ এন প্লাস ওয়ানের ভ্যালুটা কত? ধর একটু হচ্ছে আগে বের করলে মনে হ্যাঁ হয়। হ্যাঁ একটু আগে যেটা বাইর করছি আর কি। সো এখানের মধ্যে এ এন প্লাস ওয়ানের ভ্যালুটা হচ্ছে তোর, দাঁড়া, এন প্লাস ওয়ানের ভ্যালুটা কি এটা মাইনাস বসালে ওয়ান না? মাইনাস হ্যাঁ ওয়ান, বাট -1 না? মাইনাস ওয়ানে একটা ঝামেলা হবে। মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান। দাঁড়া, ওয়ান মাইনাস এস এন ইকুয়াল টু এস এন প্লাস এটা আসার কথা এরকম। আচ্ছা, এটা আসতেছে কেমনে? দাঁড়া, এটা আসার কথা এরকম মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। আচ্ছা, কে ইকুয়াল টু যদি হ্যাঁ আমার, এটাই তো এন এর উপর ডিপেন্ড করে মনে হয় নাকি? জোর দাঁড়া দাঁড়া বিজোড়। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ জোর বিজোর উপরে ডিপেন্ড করে আর কি। সো আলটিমেটলি তোর হচ্ছে জিনিস আর কি তোর এরকম হয়। ধর হচ্ছে এখন যদি এনটা ইভেন থাকে, আচ্ছা জোর এন, বিজোড়ের উপর ডিপেন্ড করবে না, এন মাইনাস ওয়ান তো জাস্ট ওয়ান চলে আসে। দাঁড়া কিছু একটা ভুল হয়েছে, দাঁড়া। এটা তুই করছিস না পুরা? না না, সবটা করে আমি জাস্ট মুখে মুখে বুঝছি, ইয়া করি না, হাতে করি না। হাতে আমি জাস্ট তোদের গিয়া করানোর আগে আর কি জাস্ট আধা ঘন্টা আর কি এটা বুঝছিলাম। ওইখানে দেখ যেখান থেকে বুঝছস, এটা তো ওখানে কেমনে করছিস। বই থেকে বুঝছিলাম, দাঁড়া। বই আমার থেকে ট্রায়াল। বই থেকে কোনো বুঝে ভেবে রাখে দেওয়া যায় না। ওটা দাঁড়া, রিজনিং লিখে রাখবি।
আরে মাত্রই আমি জাস্ট তোদেরকে ইয়া করার আগেই আমি ওটা দেখছিলাম আর কি। অত ভালো করে দেখতে পাই নাই, দাঁড়া এই যে এখানে। রেকর্ড ঠিক মতো হচ্ছে তাই না? আমার এখন কেন জানি মনে হচ্ছে মাথার উপর দিয়ে দেখাটা দাঁড়া যাচ্ছে। দাঁড়া, এটা আমি মাত্র বুঝছি, ওই জন্য আমিও ভালো করে বুঝাইতে পারতেছি না, আমিও লস হয়ে গেছি। এই যে দেখ, ওরা ওরা কি করছিল দেখ, এই যে এতটুক তো আমরা আসছি, এতটুকে ও আসছি আচ্ছা, না, হ্যাঁ, এটা মিলছে, হ্যাঁ এতটুকে তো ঠিক আছে। আসছি আমরা। এখন দেখ এস এন, এস এন এর ডেফিনেশন কি? এটা এস কই এন দেওয়া ওই আছে? যে এই যে আমি যে একটু আগে যেটা ধরলাম এটাই, -1 এই যে এটা। তাহলে এখানে এন প্লাস ওয়ান বসা কত হয়? হ্যাঁ দেখ এস এন, এইটা তো আমরা হচ্ছে এই মাত্রই আনছি, সো এটা নিয়ে কোনো অসুবিধা নাই। বাট সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। এস এন এর সাথে আমরা এ এন প্লাস ওয়ানটা যখন ফিট করতে চাইছি, এটা আলটিমেটলি এরকম হয়েছে আমার। বাট এইখানে তুই যখন হইতেছে লেফট সাইডটাকে ইয়ে করবি, ঠিক করতে চাচ্ছস, তখনই অসুবিধাটা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে দাদা? ম্যাচ করে করে দেখ। এই যে দেখ, উম, মানে আলটিমেটলি হইতেছে এটার অ্যান্সার তো বুঝতেছি, কিন্তু এই যে এইখানে এইটা কি বলতো, হচ্ছে মাইনাস প্রথম ওয়ান, পদ না? মাইনাস ওয়ান না টু না, দি পাওয়ার এন মাইনাস কে, এন তাহলে কে মাইনাস কে কে। ইজ ইকুয়াল টু 1 তো ওটা। আরে ভাই দেখ দেখ দেখ, এস এন প্লাস ওয়ান, হ্যাঁ এন প্লাস ওয়ান, তাহলে এখানে তোর এন প্লাস ওয়ান হয়ে যাবে না? সো এখানে কি কে ইকুয়াল টু তখন জিরো বসবে। সো এটা হচ্ছে ফার্স্ট পদ, মানে এটা এ জিরো হচ্ছে এটা, ওকে। আর এটা বুঝছি না, হচ্ছে আবার গিয়ে একটু তো, বলতো আচ্ছা কেমনে? এস এন প্লাস ওয়ান কি ছিল, -1 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস কে, এটার সাম কে, জিরো থেকে এন। এখন ধর তোর যে ফার্স্ট যে তোর পদ, এটা এটা হবে কি এন প্লাস ওয়ান ও আচ্ছা, কে মাইনাস ইকুয়ালস টু জিরো, জিরো। সো -1 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা মিলছে, এটা হচ্ছে এ জিরো। এরপরে কি এক থেকে এন প্লাস ওয়ান পর্যন্ত সাম করে, সো এটা তো আমরা একটু আগে করলাম। সো আচ্ছা, বুঝতে পারছি, এই যে এখন আমার মাথা হিট করছে এটা। এই যে এইটাকে কি অ্যাকচুয়ালি আমি এস এন প্লাস ওয়ান আকারে লিখতে পারি না? তো এস এন প্লাস ওয়ানটার একটা ফর্ম এখানে লিখছে হচ্ছে, বুঝছোস? ও এই যে এ জিরো প্লাস ওয়ান থেকে এন প্লাস ওয়ান, এই যে এখন এখন আসছে মাথার মধ্যে, আমি এমনি বুঝছিলাম। সো এইটা হইতেছে আমি ফার্স্টে বের করছি আর কি। বাট এই ক্ষেত্রে আহ, এই জিনিসটাকে এমন একটা ফর্মে লিখছে, এমন একটা মানে ইন্টেলিজেন্ট ফর্মে লিখছে, যাতে আমার কাজটা ইজি হয়ে যায়, এসএন কে আমি কোনো একটা কিছু রেসপেক্টে হিসাব করতে পারি, বুঝছোস? এটা হচ্ছে এ জিরো প্লাস ওয়ান থেকে এন প্লাস ওয়ান। দেখ এখানে কি হচ্ছে, -1 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস কে। সো এরপরে কি, এটা এখানেই আছে। এরপরে দেখ এখানে কি, জিরো থেকে কে এন। এখন দেখ এটা কি আমি একটা করে ভ্যারিয়েবল ইয়ে দিচ্ছি না, কমাইছো। কমাই দিছি না? তো এই জন্য কি এর মাইনাস কে থাকতেছে আমার, হুম, বুঝছস? তো এই জন্য আর কি। আর এটা হচ্ছে আমাদের যে তোর স্যার যে করাইছিল, যে হইতেছে যাক আমাদের বুঝলাম স্লাইডে এটা ছিল। পরীক্ষা আসলে পাবো না। হ্যাঁ না না না, দেখ এখন দেখ, এখন হচ্ছে একদম ইজি হয়ে যাবে, দেখ দেখ তারা, আমি হচ্ছে এটা দেখাই এখন। আচ্ছা, এটা ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার হওয়ার কথা না নাকি? কোনটা, এইটা? এখানে যে লিখছে আচ্ছা, কর কর। কোনটা কোনটা, আচ্ছা দেখ দেখ, এই যে রাবারটা হচ্ছে এই যে শিফট করলেই এটা হ্যাং করে। আচ্ছা, সো হইতেছে দেখ একটু আগে আমরা কি ইয়ে করছিলাম, এখানে আমরা আবারও আসি। আমরা এস এন প্লাস ওয়ানকে একটু আগে এমনি লিখছিলাম যে এ জিরো প্লাস সাম অফ এন প্লাস ওয়ান থেকে, সরি হ্যাঁ, কে ইকুয়াল টু ওয়ান থেকে এন প্লাস ওয়ান। আর এখানে হচ্ছে গিয়ে তোর -1 টু দি পাওয়ার কত, এন প্লাস ওয়ান মাইনাস কে, বুঝছোস? আমি ফার্স্টের টার্মটা আলাদা করছিলাম। আচ্ছা ওকে, সো এখন একটা জিনিস দেখ, মানে আহ দাঁড়া, বুঝছি, আমার আগে কি এইভাবে বলছিল কাটিস, বুঝছি। কাটলে আরে কাটলে তো ভাই বুঝবে না। দাঁড়া দাঁড়া, আমি আবার করতেছি, -1 টু দি পাওয়ার ওয়ান মাইনাস কে। আচ্ছা, এইটা হচ্ছে জিরো থেকে এন, জিরো থেকে এন। আচ্ছা, এখন কি করতে হবে, এখন আমি আগে একটু আগে যে কাজটা করছিলাম,
এন প্লাস ওয়ান হলে এটা এন প্লাস ওয়ান পর্যন্ত যাবে। এখন এটাকে আমি যদি লাস্ট টার্মটাকে আলাদা করি, যা 0 থেকে এন অবধি লিখি, দেন আমার কি হচ্ছে, আই নিড টু সি দ্যাট। এখন দেখ, আমি হচ্ছে এটা 0 থেকে এন অবধি লিখলাম, 0 থেকে এন অবধি আমি এই ফর্মে লিখলাম, আর এন প্লাস ওয়ানতম টার্মকে আমি হইতেছে মানে এন প্লাস ওয়ানতম টার্মকে হইতেছে আমি ভেঙে লিখবো এখন। তাহলে কে এর স্পেসে আমার আসবে কত, এটা কি এভাবে এন করছে? প্লাস এটা তো ওয়ান। প্রথম দাঁড়া পদকে দাঁড়া, আলাদা। এই যে না না না, ওই দেখ এই যে লাইনটা, এইটার এক্সপ্রেশন ওরা কিছু দেয় না এখানে, আমি এইটার কি এটা তো দেখাইতেছি। প্রুফ করতেছ না আগে? হ্যাঁ হ্যাঁ, আগে করছি, সো এটার কি আবার একটা একটা করে দেখাইতেছি। সো এটা হচ্ছে কি আলটিমেটলি তোর ওয়ান আসতেছে, আর এইটা কি মাইনাস এস এন প্লাস ওয়ান। সো এটা হচ্ছে আমরা আগে দেখছি। এখন এইটাকে একটু অন্যভাবে লিখবো। এইটা ছিল আমার আমি এমনভাবে লিখছি যে 0 থেকে এন প্লাস লাস্ট টার্ম। এখন লিখবো অন্যভাবে, এখন লিখবো হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস কি 1 থেকে এন প্লাস ওয়ান। n+1 এখন হচ্ছে আমরা লিখবো, তো 0 টার্মটা এখানে কত, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সাম অফ 1 থেকে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস কে। আচ্ছা এখন দেখ, এই দেখ, এখন হচ্ছে আমরা এইটাকে আবারও ফার্দার এক্সটেন্ড করব আন্ডা আমার। আচ্ছা, সো এটাকে আমরা যদি আবার ফার্দার এক্সটেন্ড করি, তাহলে এরকম আসতেছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস, এইখানে দেখ এখন 1 থেকে এন প্লাস ওয়ান কে হচ্ছে আমি এক ঘর করে হচ্ছে কমাই দিব। তো আমি যদি ভ্যারিয়েবল শিফট করি 0 থেকে এন পর্যন্ত আসবে, সো তখন তো আর আমার এন প্লাস ওয়ান থাকবে না, তখন কি তখন অনলি n-k এন মাইনাস কে থাকবে। ইকুয়াল টু কি, আমি কিন্তু অলরেডি এই জিনিসটা বের করি, সো এখানে এস এন প্লাস ওয়ান। সো মাইনাস এস এন প্লাস। হ্যাঁ হ্যাঁ, সো আলটিমেটলি দেখ, এই যে এইটা মাইনাস দে এখানে হচ্ছে এস এন মাইনাস এস এন প্লাস ওয়ান। সো এস এন ইকুয়াল টু আমার আসছে কত, হাফ অফ এটারে এখানে নিছি, তাহলে কি ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। কেবল আমরা এসএন করলাম, এখন টিএন আর না ইউএন না, বাকি না। ওগুলা মনে হয় ইজি আছে আর কি। আচ্ছা দেখ, এখন হচ্ছে তোর আমরা এই পর্যন্ত আসলাম, তো এটা হচ্ছে আমার এস এন। এখন দেখ তোর টিএন কে কি, আমি একদম সেম টু সেম হইতেছে এই ওয়েতে ভাগ করব। হ্যাঁ, এখানে দেখেন আমার লাস্টের যে টার্মটা এটা কি ওয়ান আসছে না, আর এখানে যে তোর টিএন আছে এটা আসবে হচ্ছে তোর এন প্লাস ওয়ান, বুঝতে পারছোস? এখানে যে আমার ওয়ানটা আসছে না, তুই যদি হচ্ছে টিএন কে ভাঙোস, মানে টিএন প্লাস ওয়ানকে ভাঙোস আর কি, সো এটা আলটিমেটলি এরকম আসবে আর কি, মানে টি এন প্লাস ওয়ান ইকুয়াল টু আর কি মাইনাস টি এন প্লাস এন প্লাস ওয়ান, এরকম আস বুঝছোস? সো এই যে টি এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস ওয়ান মাইনাস টি এন, বুঝছোস? তো একদম হুবু আগের এরা মতোই। কি একবারে জাস্ট ডাইরেক্টলি এইটা লিখে এক দিছে? লাইনে লিখছে, মানে কিচ্ছু দেখায় না লিটারেলি, মানে এমন ভাই। ঝাপসা, মানে বই পড়া লিটারেলি কিছু বোঝা যায় না এখানে। আচ্ছা এখন দেখ, এখন অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট ঘটবে। টি এন প্লাস ওয়ান এই জিনিসটা অ্যাকচুয়ালি কি ছিল, আমি ধরছিলাম যে টি হচ্ছে যে এইটা, এখানে কি একটা কে আছে কি হ্যাঁ, মাল্টিপ্লাইড আকারে আছে, বাট একটা জিনিস কি তুই খেয়াল করে দেখছো, এখানে কিন্তু এস এনটাও এখানের মধ্যে উপস্থিত আছে, যে সামহাও হ্যাঁ। এস এন এর সাথে হচ্ছে তোর কে অ্যাড করছে। সো দেখ এখন এইখান থেকে ওরা কি লিখছে, এখন যদি তো তুই ধর এই যে দেখ এই টি এন প্লাস ওয়ানকে অ্যাকচুয়ালি কি লেখা যায়, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস কে, আমি যদি হচ্ছে তোর 0 থেকে এন প্লাস ওয়ান অব্দি নেই, ইনটু কে প্লাস ওয়ান। কারণ হচ্ছে আমার আমি ধরছিলামই হইতেছে কি তোর এটার সাথে কে থাকবে গুণ, যদি আমি এন প্লাস ওয়ান অব্দি নেই তাহলে কি আমার মানে কে প্লাস ওয়ান অব্দি নিতে হবে না। আচ্ছা দাঁড়া, আমি এখানে 0 থেকে এন হবে এটা, আর আমি জাস্ট হচ্ছে কে এর এক ঘর করে পাঠিয়েছি, দাঁড়া এটা আমি একটু ভুল করছি। সেটা তো বলি যে এন এর সাথে কে হ্যাঁ কেন হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, এটা ভুল করছি ভুল করছি।
হ্যাঁ এই যে এখন দেখ, এখন মিলবে। এখন দেখ হচ্ছে আমার ছিল হচ্ছে উপরে কে, বাট আমি এটারে এক্সপ্লেন করতেছি হচ্ছে কে প্লাস ওয়ানের রেসপেক্টে। ওকে, যে এখানে ছিল হচ্ছে কে, সো এখন আমি 0 থেকে n নিচ্ছি, বাট অ্যাকচুয়ালি আমার টি এন প্লাস ওয়ান অব্দি আমার নিতে হবে। তার অর্থ কি আমার কে প্লাস ওয়ান অব্দি আমার টার্ম নেওয়া লাগবে, কারণ আমার যখন কে ইকুয়াল টু এন হবে তখন কি আমার এখানে এন প্লাস ওয়ানটা থাকতে হবে। সো তখন কি আসলে কে প্লাস ওয়ান যদি আমি নেই, তাহলে আলটিমেটলি এখানে কে প্লাস ওয়ান হইতেছে এখানে আসবে আমার কে প্লাস ওয়ান আসলো, বাট একটা এটা ফ্যাক্ট আসলে দেখছো, বিরক্ত লাগতেছে। একটা ফ্যাক্ট দেখছো এখানে এন মাইনাস কে দিছে যে, এখানে এন মাইনাস এই- কে মাইনাস ওয়ান হওয়া এরকম উচিত না? এরকম অঙ্ক আসবে, একটু বেশি এটা একটু তো বড় সাইম লাগবে। প্রতি সাইম টার্ম ফেরবার ফাইনালে, দেখছো তোরা প্রতি টার্ম ফাইনালে আসছে ফালতু। এটা। এটা আগের ইয়ার আসছে, এটা আগের ইয়ার আসছে, এটা আগের ইয়ার আচ্ছা, আসছে, তাহলে তাহলে তুলে দিতে পারে। তাহলে এটা আসলে আসবেই, ভালো এটা চেষ্টা করে। আসবেই। আচ্ছা দাঁড়া দাঁড়া সাইম একটু হাকিমের দেখ। পার্ট এত ফালতু, আচ্ছা আচ্ছা দাঁড়া মানুষ মনে করে সিলেবাস ছোট ভাই। দাঁড়া দাঁড়া, এটা ফালতু। এটা কেমন লাগছে বল, এটা এটা কে কেন আসছে ভাই, উইয়ার্ড। ওই মিতালি এখানে আসছে হিন্দু- কেমনে কে? মিতালি কে নাই, আসছে কেমনে, এটাই ওই ফর্মুলা না? ঘুমাইছে। আমার কোশ্চেন হচ্ছে কে প্লাস ওয়ান কেন হয়েছে, আমি তো এন প্লাস ওয়ান। না, যে কে না ওই এক্সটেন্ড যে করতেছে। কে কে হইতেছে তোর এন প্লাস ওয়ান পর্যন্ত নিতেছি না, এই জন্য আর কি। ওকে, আচ্ছা, দাঁড়া তাও দাঁড়া দাঁড়া কি দাঁড়া দাঁড়া কে দাঁড়া কে n+1 পর্যন্ত নিলেও তাও তোর হচ্ছে k+1 তুই যখন গুণ দিচ্ছিস তখন ধর কে হচ্ছে 0 যখন থাকে তখন ওখানে 1 আচ্ছা গুণ হচ্ছে। আমরা একদম নর্মাল রুলসে মানে আগাই। ওইটাই লাইক কে এর ভিতরে তো এন প্লাস ওয়ান চলে আসবে, আবার আচ্ছা কে আমরা প্লাস একদম পুরো নর্মালি এতে আগাই। দেখ এইখানে অ্যাকচুয়ালি কি হইতো, এক কাজ করতে হবে, এটা হচ্ছে তুই ভালো করে একটা খাতায় লিখিস সুন্দর করে হ্যাঁ হ্যাঁ লাইনগুলো, আমি মানে ইয়ে সবগুলো শেষে, স্টেপ না বাদ। মিটিং শেষে হচ্ছে এটা সবটা ইয়ে করে আলাদা খাতায় উঠায় দিচ্ছি, সমস্যা নেই। আমি এখন বুঝছি যে আগে রিজনিংই ভুলে গেছি এখন হঠাৎ করে, এত মানে ইয়া চলে আসছে, এডিএসি চলে আসছে এটা দেখতে দেখতে। মনির ফোকাস করতে পারতেছিস? আমার কোনো আইডিয়া, আমার ফাইম হাকিম স্যার বাট আমি কিছু বুঝি নাই ভাই, মানে আমি জাস্ট আরে ভাই কি এটা বল কেন লাইনগুলো এটা বুঝতেছি, হচ্ছে ভাই, ভাই, এই লাইনের পরে এই লাইন কেন হইতেছে এটাই, আর কিছু না। আমি জানি না এটা কি ইউজ করতেছে, কি কনসেপ্ট, আচ্ছা, কোনো কাজ কর আইডিয়া। তুই, এটা আপাতত স্কিপ কর, তুই এটা ভালো করে আরেকবার বুঝিস, বুঝে ভাই হচ্ছে আমার পরে এটা দেখাইস। ওসিডি হইতেছে। এটা আর আমারও, ধরো আমি ফাইম হাকিমের দেখাই ফেলছি। মাথা না ব্যথা এই বা এত বইয়ে তুই দেখ কিচ্ছু লেখছে শালারা, মানে একদম মানে বিরক্তি এটা করে। সলিউশন না? ওই হ্যাঁ সলিউশন তো কিছুই থাকে না ভাই, আমি সলিউশন দেখি না তো। না ভাই আমি জাস্ট এই লাইন অব্দি আসতে আমার যে মানে দেখ এখানে যে এই ওয়ার্ডিংটা লিখছে, ওয়ার্ডিংটার কোনো ব্যাখ্যা দিছে না। আমি এটা বহুত কষ্টে আসছিলাম যে এই পর্যন্ত আসছে, আমি ভাবছিলাম যে এতটুকু হইলে আমি মনে হয় এই পার্টে এমনি এমনি বুঝবো, তো আমি ভাবছি ও এতটুকু আচ্ছা, বুঝতে করতে পারবো। তো এখন তো দেখি ভাই আমি তাহলে দেখলি যে পরের গুলাও ঝামেলা আছে আসলে। আচ্ছা আমি এটা তোর এই যে হ্যাঁ, এটা মিটিং বড় হয়ে শেষে যাবে আমি না। ইয়া করে দেখতেছি। আচ্ছা আর এটা আসছিল, এটা একদমই ইজি, আমি এটা এমনি করছি যে তোর হচ্ছে টু টু দি পাওয়ার কে ইন্টু কে ফ্যাক্টোরিয়াল আর কি লিখছি, এটা লিখছি কেমন তুই এমনিতে বুঝতেই পারছিস, এগুলার সবগুলোর ভিতরে হচ্ছে একটা করে হুম, টু আছে, সো টু টু দি পাওয়ার কে হবে, আর হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল এমনি কারণ হচ্ছে হ্যাঁ, ওয়ান টু বোঝা থ্রি ফোর যাচ্ছে এমনি আসলে। যেতেছে আর কি। সো এই জন্য আর কি টু টু দি পাওয়ার কে ইন্টু কে ফ্যাক্টোরিয়াল, আর উপরেরটা হচ্ছে গিয়ে তোর টু কে মাইনাস ওয়ান, এটা হচ্ছে স্পষ্ট একদম বুঝাইতেছে। সো কে ওয়ান থেকে এন, এটাকে এরপরে আমি হচ্ছে আংশিক আচ্ছা, ভগ্নাংশে একটু দাঁড়া ভাগছি। তো। টু টি পাওয়ার কি? আচ্ছা, ধর কে ফ্যাক্টরিয়াল সেটা ঠিক আছে, বোঝা যাচ্ছে তোর হচ্ছে 1 2 3 4 এরকম করে হুম হুম আগাচ্ছে, হুম। ঠিক আছে। টু পাওয়ার কে কেন? টু টু দি পাওয়ার কি, ওই যে সবগুলার মধ্যে তুই দেখ এই যে তুই ধর হচ্ছে থার্ড টানে, হ্যাঁ এখানে তো টু আছে কতগুলার, টু দি পাওয়ার ওয়ান ইন্টু কত ও আচ্ছা আচ্ছা, টু ও সরি, এটা স্কোয়ার। গুণ অবস্থা, আমি হ্যাঁ যোগ যোগ যোগের হ্যাঁ সিস্টেম মনে করছি। আচ্ছা, সো হ্যাঁ, এই গুণ জন্য অবস্থা। আর কি, তো সবগুলোর আচ্ছা, মধ্যে টু এর মাল্টিপল হচ্ছে কে সংখ্যক হ্যাঁ, আছে যতগুলো এই জন্য। টার্ম থাকছে ততগুলো তো টু এর পাওয়ার আসতেছে, হ্যাঁ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। সো এই জন্য আর কি, তো এই যে টু টু এই জন্য আর কি আসছে। আচ্ছা দেখ, সো এখন তোর হইতেছে এই যে এটা আর কি টু ইন্টু টু ছিল আর কি, সো এই জন্য আর কি এখানে আসছে টেন টু। কি আংশিক ভগ্নাংশ করছিস নাকি? এরপরে আংশিক ভগ্নাংশ করছি, এটা আংশিক ভগ্নাংশ করে তোর হইতেছে সামে ভাঙছি আর কি, এইটারে সাম করছি, এটারে সাম করছি। এই যে দেখ এটা এটারে জাস্ট আর কি এটারে ভাগ দিছি এটা দিয়া। এটা তো উপরে ছিল হচ্ছে গিয়ে তো টু কে, আর ইয়ে ছিল হচ্ছে টু দি পাওয়ার কে ইন্টু কে ও আচ্ছা, ফ্যাক্টোরিয়াল তাহলে ছিল। ইয়ার ফর্মুলা সো করতেছ। এইটা হচ্ছে গিয়ে তোর এখানে যায় টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইন্টু কে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আসছে। আচ্ছা সো এখন দেখ, এখন এটাকে আমি যদি একটু সাম করতে চাই, এটা বলতো কিসের সামে পড়তেছে? এইটা জানি না। হচ্ছে একটা টেলিস্কোপিং সাম। দেখ জিনিসটা কেমন জানি না আসতেছে। টেলিস্কোপিক আবার আচ্ছা কি আচ্ছা দেখ জিনিস। দেখ
তুই যখন 1 থেকে n একটার মানে ইনস্ট্যান্ট এরকম তুই ধর হইতেছে এখানে k ইকুয়াল টু 1 বসা, k ইকুয়াল টু 2 বসা, k ইকুয়াল টু 3 বসা, এটা থেকে বুঝতে পারবি k ইকুয়াল টু যখন 1 তখন তোর এই সম্পূর্ণটার ভ্যালু কত? 1 টু দি পাওয়ার 0 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল মাইনাস টু দি পাওয়ার 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, এরপরে ধর প্লাস যখন k ইকুয়াল টু 2 হয় তখন দেখ টু দি পাওয়ার 1 ইন্টু 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 স্কোয়ার আচ্ছা ইন্টু এটাকে 2 টেলিস্কোপিক বলে। ফ্যাক্টোরিয়াল। এখন দেখ এইগুলো কি কাটাকাটি হইতেছে না? কারণ তো হ্যাঁ আচ্ছা, এইভাবে হ্যাঁ হচ্ছে একদম পুরো ইনফাইনাইট বা এন অবধি আমি যদি যাই তখন আমার জাস্ট ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মটা হচ্ছে ইন্টাক্ট থাকবে না, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছো? তো এই জন্য আমি এটা তো লিখছি। এটার নাম টেলিস্কোপিক। এটা টেলিস্কোপ কয় আর কি অনেকে, বাট এটার কোনো মানে আচ্ছা আহ, এটা ঠিক আছে বুঝছি, বাট টার্ম যেটা বলে সেটা হ্যাঁ জানলাম হ্যাঁ না। হ্যাঁ এটা হচ্ছে টেলিস্কোপিক টার্ম। সো আর কি এটা আর কি। আচ্ছা, সো এখন এটা গেল, কি হলো? ক্যান্সেল দা। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে তোর সামসের আর কি, এটার সামস 2 হইতেছে গিয়ে তোর সামস 2 এটা কত খুবই বড়? এটা ছোটই আছে মইব, এটা খুব বেশি বড় না। কর, ভাই এটা করলে শেষ না? হ্যাঁ এটা করলেই শেষ। আচ্ছা এইখানে হচ্ছে তারপর কিছু আর কি, কেবল আমরা জাস্ট ফাইম স্যারের পার্ট শেষ করলাম। এটা হচ্ছে রেপোর্টোয়া। টু ফাইম স্যার সব টাফ স্লাইড ভাই। হ্যাঁ মুনিম হ্যাঁ। সকাল থেকে ভাই একটা না ফাইভ আগে করতেই আছে। ও তো সকাল থেকে মানে কয়টা মেসেজ দিছে যে হচ্ছে ফাইভের পার্ট পড়তে। সকাল থেকে তোকে আমি ওটাই পড়া দেখতেছি। আমি ট্রমায় আছি ভাই সিরিয়াস। তোর মুনিম কি করে জানিস? আমি আদনান স্যার বাট কেমনে শেষ করবো কোনো আইডিয়া নেই। মুনিম হচ্ছে অনেকক্ষণ পড়লো, পড়ে দেখলাম হচ্ছে 5 মিনিট চোখ বন্ধ করে শুয়ে আছে, মানে ওই যে একটা মিম পোজ আছে না, একটা স্কোরেল করে শুয়ে থাকে, ওরকম করে শুয়ে আছে কিছুক্ষণ। তারপর আবার আসে হচ্ছে কিছুক্ষণ পড়লো, আবার কিছুক্ষণ পর থেকে ওরকম করে স্কোরের মতো শুয়ে আছে। আহ, না আমার মানে একটা প্রবলেম হইতেছে, কফি টফি নাই তো পড়তে অনেক কষ্ট হইতেছে। আস আমার আর কালকে ইয়ে আম্মু দেয় নাই, আমি কালকে সারা রাত পরে খালি ঘুমাইছি সারাদিন বয়ে বয়ে। আচ্ছা দেখ, রিটার্ন নষ্ট হয়ে গেছে। আচ্ছা এখন দেখ এখানে হচ্ছে কি তোর মানে সামের কিছু আর কি আর আমি তোর কালকে স্ট্রেঞ্জারের টার্ম বাড়িতে ফাইনাল। ঘুমাইতে পারতেছিলাম না। আচ্ছা তুই কেমনে মানে থাকছিস কার বাসায় কালকে তুই? স্ট্রেঞ্জার ভাই। স্ট্রেঞ্জারের বাড়ি। আল্লাহ, তো ভাব ল্যাপটপ আইপ্যাড সব আছে সেটা জানে, তাও আমি কেমনে এখন তুই এটা কে মানে হচ্ছে ঘুমাইতে তোর পারি? কোনো ট্রেনের ইয়ে ছিল, যাত্রী ছিল আরে নাকি? আমার হ্যাঁ আমার সামনে বসছিল আর কি। ওই কি তোর ওখানেই থাকে নাকি টাঙ্গাইল না বাড়ি? ওইও, ওরও হচ্ছে মামার বাড়ি ওখানে আছে, ওইও হচ্ছে মানে দেখলো যে ঝামেলা হচ্ছে তাই হচ্ছে ওর মামাকে আর কি কল দিচ্ছে আর কি, যা আপাতত রাতটা ভাই রে ভাই, আমি পুরা ভাই তোর পরে কথা জানি 12:30 হচ্ছে ট্রেন ছাড়ছে, অর্থাৎ আমি যদি তোর বাড়িতেও যাইতাম আমার হচ্ছে 3টা 3:30 বাজতো, তখন তো তুই 3টা মনে হয় সাড়ে ঘুমাই 3টার গেছিস। শিওর না বেটা, তুই দেখবি যে হ্যাঁ আরো হ্যাঁ, পরে আরো আরো পৌঁছাইতেছি। পরে আরো পরে তো। কারণ হচ্ছে গিয়ে তো ট্রেনের লাইন তো ওই সময় মানে ফুল ইয়ে হয় নাই, ক্লিয়ার হয় নাই। তো মনে কর যে এক হ্যাঁ একটা ইয়ার মধ্যে স্টপেজে হচ্ছে তোর মানে অনেক বেশি টাইম ধরে থামতেছিল আর কি। আচ্ছা দেখ দেখ দেখ, এই যে তোর সামটা এগুলাকে আমি এমনি করছি তোর টু দি পাওয়ার কে এনসি কে আছে, তো আমার যে তোর ইনটিউশনটা আসছিল যেহেতু এখানে সামথিং 1 টু দি পাওয়ার আছে না, সো এইটাকে কি আমি হচ্ছে একদম সিম্পল হইতেছে গিয়ে তোর এনসিআর এর ইয়াতে লিখতে পারি না, বাইনোমিয়ালের মতন টু দি পাওয়ার কে 1 টু দি পাওয়ার এন মাইনাস এ লিখতে পারতেছি না এখানে, বুঝছোস? এটা কি করলি বুঝলাম না। আমি জাস্ট এইখানে ধরছি যে 1 আছে, তো 1 টু দি পাওয়ার n হ্যাঁ। মাইনাস কেউ কি সেম কথাই না? ও আমি আচ্ছা জাস্ট আচ্ছা। চাইতেছি মানে সাম অফ এনসিআর এক্স টু দি পাওয়ার ও আর আচ্ছা বুঝছি, ওয়াই টু দি পাওয়ার বাইনোমিয়াল n আর কি। মাইনাস আচ্ছা আর এটাতে আর কি যাতে আমি লিখতে পারি এই জন্য, বুঝতে পারছো? সো হুম, এই আর কি, সো এটা কি তারপরে 2 প্লাস 1 হোল টু দি পাওয়ার n শেষ, আচ্ছা বুঝছি। এটাও এমনি করছি। সো এটাও শেষ। আচ্ছা এরপরে আচ্ছা, হচ্ছে হ্যাঁ ওখানে এনসি কে টু টু দি পাওয়ার কে 1 মাইনাস কে, এটার মানে তো 3 টু দি পাওয়ার n তাই না? সামনে হ্যাঁ আবার হ্যাঁ, সামেশন আছে। আরে না 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 না, সাম থাকে তো, কি বলছ বেটা? বাইনোমিয়াল সাম আচ্ছা থাকে আচ্ছা না? সরি সরি সরি, হ্যাঁ বাইনোমিয়ালে সাম করতে হয় তো। আচ্ছা হ্যাঁ ঠিক আচ্ছা আছে। সো আর কি এটা এরকমই। আর হচ্ছে গিয়ে তোর টার্ম ফাইনাল সবের মধ্যে, টার্ম ফাইনালের মধ্যে এই যে এটা একটা আসছে, সো এটাতে আমি কি করছি, আমি হচ্ছে ফার্স্টে ধর হচ্ছে কে প্লাস 1 ইন্টু কে প্লাস 2 এটাকে রাখছি ভিতরে, আর যে তোর জেড আছে এটাকে হচ্ছে আউট করে বাইরে আচ্ছা এখানে একটা পাঠাইছি। জিনিস আমি এই চারটা থাকলে বুঝি না এটা কি
কি সবসময় এভাবে করা যে ওয়ান থেকে জে থেকে এন আর জে থেকে কে থেকে এন, যখন এই দুই যেটা দুই ভাগে লাগে, ভাগ করে দেখুন। যখন মানে এটা যেটা কি লাগে, ইচ্ছা মতো ভাগ করা যায়? যখন তোর যেটা সুবিধা হবে ওইভাবে করতে হবে, কারণ এখানে আমার ভিতরে আছে কে, সো আমি এই জন্য রাখছি ভিতরে কে রে রাখছি, তো আমি যদি ভিতরে কে রাখি তো আমার অপশন তো হচ্ছে জে কে এন পর্যন্ত, সেই জন্য এটা হুম। লিখছি। আর এরপরে কি বাইরে রাখছি জে ওই হল, ডাবল সাম গুলা খুবই একটু বিরক্তিকর ছিল, হ্যাঁ আমার মানে মনে হয় মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার না এখন মনে হয়। ফার্স্ট স্টেটটাতে তুই অলওয়েজ হচ্ছে ফুলটা নিবি, হ্যাঁ মানে এইটা হইতেছে বাইরেটার উপরে ডিপেন্ডেন্ট, আর একদম ফার্স্টেরটা হচ্ছে একদম ইন্ডিপেন্ডেন্ট, বুঝতে পারছস, তো এইভাবে ভাবলেই হবে আর কি, আর তুই ভিতরে সেটারে ফার্স্ট নিবি। আমি কেও নিতে পারতাম, ওয়ান থেকে কে থেকে এন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও নিতে পারতি, তখন হচ্ছে তোর ভিতরে নিতে হইতো যে, বাট যদি তুই যে নিতি তখন তখন কিন্তু তো তোর এটা টার্ম ম্যাচ করে। লেস দেন কে হইতে হইতো, সো বাট কিন্তু তখন তো তোর হচ্ছে তোর ভিতরে হইতেছে তোর মানে এটা আসতো না আর কি, মানে ওটারে তো তোর তখন এখানে রাখতে হইতো, বুঝছ নাই মানে, হোয়াটএভার, হ্যাঁ এটা কন্টিনিউ। এটা অনেক ঝামেলা হইতো আর কি, সো এই জন্য আর কি তোর মনিম গিভ আপ কেটার করলো। এখানে রাখছি। তো এখানে কে এগুলো প্লাস আমার ওয়ান, পরে বুঝতে হবে। হ্যাঁ সো আর কি এখানে তুই এটারে জাস্ট ভাঙছি, ভাঙে হচ্ছে সাম করছি, তো এটার সাম করলে হচ্ছে গিয়ে তোর 1/j+1 হয়, এটা হচ্ছে কেমনে, এটা কি বুঝছস এখান থেকে এটা আসছে কেমনে? পুরোটা মিলে এটা হচ্ছে টেলিস্কোপিং সাম, আর কিচ্ছু না, আবার একটু আগের আগে মতো, যেটা হ্যাঁ। করছে হুবহু আগের মতো, এটা করলাম। তারপরে হচ্ছে দেখ এই যে এটা এই জায়গায় আসছে, এরপরে কি করছি, 1/j অনেস্টলি into এখন j আমার plus কাছে মনে 1, হচ্ছে আদনান স্যারের পার্ট অনেক বেটার। আনসারের পর তো বেটারই ভাই। আদনান স্যারের পার্টটা জাস্ট বড়, অনেক বড়। হ্যাঁ দেখ, এখানে এই হচ্ছে আমি পার্টটা কি খুব করছি, ছোট। আমি হচ্ছে গিয়ে তোর এই যে এই পার্টটারে হচ্ছে তোর আংশিক ভগ্নাংশে ভাঙছি, আর হচ্ছে 1/j ইন্টু n+1 রে হচ্ছে এমনি লিখছি, এক লাইনে লিখছি আর কি, এটারে একসাথে পার্শিয়াল ফ্র্যাকশনে আর কি ভাঙছি, 1/j ইন্টু j+1 এটা এমনি লিখছি। আর এটারে হচ্ছে তোর 1/j ইন্টু 1/n+1 রে 1/j এখানে রাখছি, 1/n+1 রে আচ্ছা, এখানে রাখছি। সো বুঝছি। এরপরে হচ্ছে গিয়া তোর এইসব হিসাব নিকাশ করলেই যে এটা আসে আর কি, এটা আসছে কেমনে, এটা আসছে হচ্ছে গিয়ে তোর 1/j, এটা অর্থ কি, হারমোনিক না? এইচ এন, এটা অর্থ কি hn+1, সো এটারে হুম। বাদ দিলে কি hn মাইনাস হ্যাঁ, hn ওটা তো প্লাস ওয়ান ডাইরেক্ট ফর্মুলা থাকে কি, মনে ছিল। জাস্ট হচ্ছে 1/1 - 1/n থাকে, আর এই যে এখানে কি 1/n থেকে তোর হচ্ছে এইটা, এটা কত এটা হচ্ছে hn, এটা কি hn/n+1, এই যে দেখ hn-1 কেন, হুম, দাঁড়া, ও এই যে এখানে যে তোর হ্যাঁ। লেস ওর ইকুয়াল আছে যে এই জন্য আর কি, সো এই জন্য আর কি তোর n+1 আসছে। এই উফ, ওয়েট, মনিম। দাঁড়া দাঁড়া, এই হ্যাঁ। ওয়েট, দাঁড়া না দাঁড়া, না না না, ওভাবে না। এটা আসছে কেমন দাঁড়া একটু দেখি। দাঁড়া, তোর হচ্ছে n-1 দিছে না? আচ্ছা আমি আবারও দেখি, এটা অর্থ কি hn, এটা অর্থ কি n-n+1, এরপর অর্থ কি 1/n+1 ইন্টু কত hn, অন- ওকে। এখন দেখ এই hn-hn+1 এটা যদি আমি হুম, বাদ দেই ওয়ান বাই তাহলে ওয়ান আলটিমেটলি বাই কি থাকে দেখ, এটা অর্থ অর্থ হচ্ছে এরকম, মাইনাস, 1 - 1/n+1 না? হ্যাঁ হ্যাঁ, সো এখানে n -n+1, সো এই সবগুলো হচ্ছে কাটাকাটি যায়, সো থাকতেছে কি 1 - n+1, এটা কি লিখছি, হ্যাঁ, ওটা লিখছি, পরের পার্টটা নিয়ে সমস্যা। 1 - 1/n লিখছি কেন এটা, ও এখানে কি হ্যাঁ তোর তো। কিছু ভাগ ছিল, আচ্ছা তো আমরা আপাতত এটা রাখি, হোয়াটএভার, সমস্যা নাই, 1 - 1/n+1 আচ্ছা। থাকলো, হ্যাঁ। এখন আমরা আসি হচ্ছে এখানে hn+1, আচ্ছা hn+1 থেকে এখন দেখ, হ্যাঁ হ্যাঁ এই যে বুঝছি, এটাকে কি আমি এমন লিখতে পারি না, হুম, আপ টু 1/n, আচ্ছা এখন দেখ 1/n+1, 1/n+1 কি যায়, কাটাকাটি যায় না, কমন। আচ্ছা, কি এটা গুণ অবস্থা আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ও আচ্ছা, ওয়ান ওয়ান, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, so বুঝছি। এখানে হচ্ছে তোর এটা আছে আর কি, So এটা কি কাটাকাটি যায়, সো আলটিমেট থাকতেছে কি এখানে 1 প্লাস 1/n+1, এরপরে কি
আকিবারটা আসে না। হুম সো আমি সামহাও এখান থেকে এটা লিখছি আর কি, মানে আমার আর কি এরপর ক্যালকুলেশন করতে ইচ্ছা করতেছিল না। এইচ এরপর এন হচ্ছে মাইনাস গিয়ে ওয়ান তো তাও হয় না, না তাও এন তাও তো মাইনাস হইতেছে এইচ না। এন মাইনাস। দাঁড়া হ্যাঁ দেখতেছি দাঁড়া, অবশ্যই হবে। কারণ একটা ইয়া দেয়, কারণ হচ্ছে তুই যাই লেখোস না কেন, মানে এইচ এন মাইনাস ওয়ান অ্যাকচুয়াল অর্থ কি, ওয়ান থেকে এন মাইনাস ওয়ান অব্দি। হ্যাঁ এখন এইটার সাথে তুই যদি ওয়ান প্লাস এন অ্যাড করে দেস, তাহলেই কি আমার ইয়ে হয়ে যেতেছে না, তোর এইচ এন হয়ে এন হয়। যেতেছে না। হুম সামহাও এখান থেকে এটা আর কি লিখছি, এটা হচ্ছে তোর অনিকের সলভে অনেক হচ্ছে অন্য ভাবে ইয়ে করছিল, তো আমি ইয়ে করে আমি জাস্ট লাস্ট লাইনটা হচ্ছে ওটা এখানে মনে লিখে দিছিলাম আর কি। আচ্ছা এনিওয়ে, এটা তো তুই বুঝছস তো, মানে এটা কিন্তু এতটুক লিখলেও এটা কিন্তু আচ্ছা তোর হ্যাঁ ফুল মার্কস আর দেখুন কি, এতটুক দেখুন লিখলেও কিন্তু ফুল মার্কস। সো এটা আসলে তেমন ফ্যাক্ট না। হ্যাঁ আচ্ছা, তো এখন এটা তোর স্লাইডে আছে, সো এটার আমি আই থিঙ্ক যার এখন দরকার নেই। এটা কি স্লাইডে থাকা বুঝছিলি? জিনিসপাতি পুরো স্কিপ করতে পারিস। হ্যাঁ এটা স্লাইডে আছে। স্লাইড আর হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে তোর খুবই সিম্পল, এন ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত আছে। সো আর কি ফার্স্ট এটা আংশিক ভগ্নাংশে ভাগ করছি, ভাগ করে হইতেছে কিছু গুণজন ক্যালকুলেশন করছি, এরপর এটা আসছে। ঠিক আছে। আচ্ছা, রান টাইমে প্রবলেম হলে রান টাইমে নক দিব। হ্যাঁ হ্যাঁ এটাই। আর হচ্ছে গিয়ে তোর এইটা হইতেছে একদম হুবহু ইয়েটার মতন, ওই যে আমরা যে ওইটা করতে গিয়ে আটকে গেলাম, যে ওখানে দেখ এখানে আচ্ছা না এইটা আসলে ওইরকম না। না এটা তো এইটা এন নাই। এইটা এমনিতে করা যাবে, ইয়েস ইয়েস, এটা হচ্ছে এন নাই ভিতরে। এইটা তাহলে কেমনে করা যায়, এটা আমি ফাঁকা রেখে দিছি, দাঁড়া এখনই ইয়ে করি, দাঁড়া এখনই সলভ করি। ওরকম করে এস এন প্লাস এ এন প্লাস ওয়ান। মাইনাস ওয়ান টু দি পাওয়ার না, আচ্ছা আমরা হচ্ছে ফার্স্টে একটা করে ইয়ে করা স্টার্ট করি। ফার্স্টটা কত, ওয়ান ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, এটা অর্থ কি? আচ্ছা ওয়েট, এইটারে তুই তো আমি নর্মাল ইউভি দিয়ে করতে পারি, আরে ধুর, এই সামটারে তুই জাস্ট হইতেছে এটারে ইয়া ধর, ভি প্রাইম ধর, আর হচ্ছে এটারে ইউ ধর, শেষ। ইউভি দিয়ে করবো এটা, এটারে হচ্ছে এমনি করবি যে, সরি ইন্টিগ্রাল সাইন দিতে তো অভ্যাস হয়ে গেছে। সাম ইউ ভি প্রাইম ইকুয়াল টু কি বল, ইউভি মাইনাস হ্যাঁ ফর্মুলা মনে থাকে না। ওর কি এখন আবার ওই সমস্যা হবে নাকি, যে না বলে মনে থাকে না যে না এই ফর্মুলা তো জাস্ট দেখ, এই ফর্মুলা জাস্ট আমি একবার খালি পড়ছি। হ্যাঁ ভাই এগুলো খুব ঝামেলা, আমারও কিচ্ছু ভাই আদনান স্যারের পার্টে আমার ওই এক্সপেক্টেড ভ্যালুগুলো আমি বারবার ভাবি যেন আমার মনে হ্যাঁ, থাকবেই, আমি একদিন পরেই ভুলে যেতেছি মানে আমি শিওর যদি আউটসল ভাবে রিভাইজ দিয়ে যাই, পয়জন আর এক্সপোনেনশিয়াল উল্টাপাল্টা করে দিয়ে আসবো। তোর কথাই শুনলে ভাই আমার অনেক না হাসি আমি উঠছে। আমার তাও এরকম ফর্মুলা মিস্টেক কম কম হয় তাও, মানে পরীক্ষার আগে ফর্মুলা গুলো লিখে যাই তো, এরপরে বাট প্রতিবার শুনি যে মুনি ফর্মুলা ভুলে গেছে। ওই পরীক্ষা কি আছে, ওই কি করতেছে ওই এখন? শুয়ে আছে, ওই বলছে যে ওই হার মানছে। আচ্ছা এনিওয়েজ, এখানে হচ্ছে আমরা ইউ এর ওই ভ্যালুগুলো আর কি বসাবো, বুঝছো স্যার। হচ্ছে এখানে ই ডেল ভি অর্থ কি, তোর ই ডেল ভি অর্থ হইতেছে কি তোর, এই যে এখানে ভি প্রাইম করলাম এটা না। জানি সারের স্লাইডে কোথাও লেখা আছে না হ্যাঁ ই হ্যাঁ ডেল ভি, হ্যাঁ মানে এটা পরে আমাকে অনেক আচ্ছা ঘাটাঘাটি করে এটা বের ভি করে। এক্স প্লাস ওয়ান জাস্ট হচ্ছে গিয়ে তোর হ্যাঁ এখানে ভিএক্স প্লাস মানে যা থাকবে এটার সাথে কে প্লাস একটা টু শিফট করবি আর ফর্ম কি। আর হ্যাঁ হ্যাঁ জাস্ট আর কি একটাই। আচ্ছা এটা কি স্লাইডে নাই লেখা? হ্যাঁ সাইডে কিছু লেখা নেই। আমি বললাম এটা থেকে আসলো ঘুরে ঘুরে, কোথাও কোনো কনটেক্সট দেওয়া নেই, আচ্ছা নাই, আচ্ছা এটা আমি হচ্ছে বুঝে হবে না। বুঝছিলাম হ্যাঁ। আর কি এটা সামহাও। এনিওয়ে মানে আর কি এটা এমনি এমনি করতে হয়, তারপরে কি এখানের মধ্যে ইয়া বসাবি, লিমিটগুলো আর কি বসাবি, এরপরে ইউ ইনটু ভি করে এটা আচ্ছা তাহলে ইজি মানে আছে। এটা এই পার্ট, হ্যাঁ মানে হ্যাঁ এটা সামেশন বাই পার্টস। হ্যাঁ সামেশন বাই পার্টস এর কি এটা করা যাবে। সো এর যদি এন মাইনাস থাকতো ওই সময় হচ্ছে আবার আমার ওই বিদঘুটের রুলটা করতে হতো, বাট ওটা হচ্ছে আমি এখনই এই যে তোর এই ভিডিওটা শেষ করে আমি ঠান্ডা মাথায় বসতেছি, দেখি ওইটার আনসারটা আসলে কেমনে আসে, ওটা আমি দেখে সবটা সলভ করে দিতেছি তোদের এই খুবই স্লাইড দিতেছি। শেষ। হ্যাঁ শেষ। আচ্ছা এখন আর কিছু হচ্ছে নাই। হ্যাঁ হ্যাঁ এটা শেষ, আরো আছে বাট আর কি আমি ওগুলো এখনো লিখি নাই এখানে, বাট ওগুলা হচ্ছে তোর এগুলার আন্ডারে আর কি পরে আমি বলি অধিকাংশর প্যাটার্নই হচ্ছে তোর টেলিস্কোপিং আচ্ছা সাম। এখন এটা থেকে সাজেশন দে এখন এটার এটা হচ্ছে এই পার্টে। টেলিস্কোপিং সাম আসবে একটা, আর হচ্ছে তোর সাম অফ ইউভি আসবে, মানে আমার যেটা আচ্ছা ফার্স্ট আন্দাজ অফ অল এখান থেকে কয়টা কোয়েশ্চেন আসতে পারে? দুইটা এই সারের পার্ট থেকে দুইটা। দুইটা মানে হচ্ছে টপিক একটার ওয়াইজ ভাগ ভিতরে করলে কি কি মনে কর আসবে? যে মানে এই পার্ট সামস থেকে তো ধর একটা ফুল সেট আসার চান্স আছে, আসলে আছে বুঝছোস, কারণ হচ্ছে ওই স্যারের পার্টের থেকে দিলে তো তোর ওই যে কাতালান নাম্বারস আর হচ্ছে তোর
স্টার্লিং নাম্বারস থেকে মনে করো একটা ইয়ে দিবে, প্রুফ দিবে। সো উনার সেট থেকে দুইটা, ইনার সেট থেকে দুইটা। সো ফাইম স্যারের পার্টে আমার যেটা লাগে যে হচ্ছে তোর একটা রিকারশন প্লাস সাম আর একটা রিকারশন প্লাস সাম এরকম আর কি একটা দিবে। আর রিকারশনের ভিতরে অবশ্যই হইতেছে গিয়ে তোর ওইগুলোর থেকে একটা ভেরিয়েশন দিবে আর কি। আর সামসের, আমার সাথে সামস নিয়ে ভয় এই সামসের, রিকার্শন। হ্যাঁ, আর হ্যাঁ, সামসের থেকে ধর হচ্ছে ওই যে একটা পার্ট আর পেশন দিবে, আর তোর আরেকটা সেটে হচ্ছে গিয়ে তোর এরকম একটা ইন্টিগ্রেশন দিবে আর কি, এরকম সাম ইন্টিগ্রেশন যে আছে যে এটা দিবে। সো ওই জায়গা থেকে তো কিছু দেখাইলি না। ও আচ্ছা, ওই ফলিং পাওয়ারটার ওগুলা ওগুলা আসে নাই এখন অব্দি। সো এই জন্য আর কি সেটাই, দেখাই। তাহলে ওই জায়গা আসছে, ওই জায়গায় কোন রকমে করে গেছি, মানে কেমন জানি লাগতেছিল ওই জায়গাগুলা। ওইটা হচ্ছে এই যে আর কি একটু মানে লেখালেখি করবি। আচ্ছা আমি যদি একটু মানে শর্টকাট একটা রুল দেখাই, এটা হচ্ছে গিয়ে তোর, এটা তো আছেই ওখানে, বাট আর কি আমি জাস্ট বলতেছি যে স্লাইড পড়ে গেছিলাম আর হ্যাঁ কি। মানে স্লাইডেরটাই আমি এক্সট্রা কিছু দেখি তাও নাই এই আসলে। ফর্মুলা গুলো মনে থাকে। কোনটা এইগুলোর কথা বলতেছিস মানে এই ডেল্টা ফল ইয়া, এক্সএম ওগুলা? হ্যাঁ না ওই ইন্টিগ্রেশনের পার্টেও তো তোর হচ্ছে ফলিং আচ্ছা এর আচ্ছা আচ্ছা, নিষ্পত্তিগুলো। বুঝতে পারছি। আচ্ছা আমি হচ্ছে এমনি মনে রাখি, এটা হচ্ছে মনে কর সাম অফ এক্স টু দি পাওয়ার এম এর ফলিং পাওয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এর ফলিং পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে এম প্লাস ওয়ান। এখানের মধ্যে তোর হইতেছে আমার যদি সাম থাকে তখন হচ্ছে এক্স টু দি পাওয়ার এম আকারে তুই এটাকে লিখতে পারবি না। মানে সাম থাকলে এম এর ফলিং পাওয়ার থাকতেই হবে, এটা একদম মাস্ট হচ্ছে মাথায় রেখে দে আর কি। মানে সাম থাকলে, কি বললি এটা বুঝলাম না, আরে সাম বল। যদি থাকে তাহলে কোনো কিছুর ধর আর কি এক্স টু দি পাওয়ার এম এর ফলিং, ওই এমটার ফলিং পাওয়ার আকারেই থাকতে হবে। আর যদি এক্স টু দি পাওয়ার এম থাকে দেন এটাকে এম এর ফলিং পাওয়ারে কনভার্ট করে এরপর হচ্ছে আমার কাজ করতে হবে। আর এইটা হচ্ছে একমাত্র, ও আচ্ছা আমি তো এটা তো দেখাই নাই, মানে এটা হচ্ছে আমি একটা ইয়া পাইছি, আমি আর কি তোর একটা ফর্মুলা পাইছি আর কি। এটা হচ্ছে তোর এক্স টু দি পাওয়ার এন কে এক্স টু দি পাওয়ার এন এর ফলিং পাওয়ার আকারে এইভাবে লেখা যায় যে তোর স্টার্লিং নাম্বার অফ এস এন কে, এটা হচ্ছে তোর বইয়েও নাই কোথাও না, এটা হচ্ছে তোর আমার বিডিএমও মানে আমি অলিম্পিয়াডের একটা ইয়েতে পাইছি আর কি। এবং এটা হচ্ছে আসছিল একবার, মানে এটা আমার একদম অবাক লাগছে, এটা হচ্ছে অলিম্পিয়াডের কোশ্চেন আর কি, বাট এটা এখানে আসছে। এটা হচ্ছে কি তোর এরকম এক্স টু দি পাওয়ার এন কে স্টার্লিং নাম্বারের ফলিং পাওয়ারের মাল্টিপল আকারে লেখা যায়, বুঝতে পারছোস? এক্স টু দি পাওয়ার আচ্ছা এটা ফাইভ ফর্মুলা। ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ এটা একটা ফর্মুলা আর কি। তো এইগুলা সাম আকারে হিসাব করলে তোর লাস্টে দেখবি যে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার ফাইভ কে এক্স টু দি পাওয়ার ফাইভের ফলিং পাওয়ার আকারে আমি লিখতে পারতেছি। তো এখন যদি তোর এটাকে সাম করতে দেয় তো এক্স টু দি পাওয়ার ফাইভ কে হচ্ছে তোর এটার ফলিং পাওয়ার আকারে লিখবি, তারপরে সাম করবি, কারণ এক্স টু দি পাওয়ার ফাইভের ফলিং পাওয়ারে তো তুই ফর্মুলা জানোসই, যদি এক্স টু দি পাওয়ার সিক্স এর ফলিং পাওয়ার ডিভাইড বাই সিক্স। তো এইটাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন থাকলে এক্স টু দি পাওয়ার এন এর ফলিং পাওয়ার আকারে ফার্স্টে লিখতে হবে। এটা কিন্তু ইয়াতেও নাই, মানে অনেকের সলভ এটা কিন্তু নাই, কারণ এটা হচ্ছে একেবারে আউট অফ দ্য কনটেক্সট। এটা হচ্ছে আমি মানে সামহাও মানে আমি হচ্ছে বিডিএম ওর একটা টেক্সট বই হচ্ছে ওই দিন নিয়ে পড়তেছিলাম, ওখানে হচ্ছে এইটা লেখা ছিল। তো এটার লজিকটা হচ্ছে অনেকটা এরকম, লজিকটা কি শুনবি? আচ্ছা লজিকটা অনেক কমপ্লিকেটেড অ্যাকচুয়ালি, মানে থাক স্টার্টিং নাম্বার বাদ দে। অ্যাকচুয়ালি কি, আচ্ছা আচ্ছা বাদ এটা দে। আসলে হয় পরীক্ষায় একেবারে স্কিপ করে দেবো, নাহলে মনে হয় কারণ এগুলা এগুলা জিনিস তো এখন করার মতো না। না এটা বাদ দে, এটা তুইও হচ্ছে তুইও অলিম্পিয়াড। যেমন দেখ, এগুলা এখন তুই যদি খুবই সিরিয়াসলি না করিস, জাস্ট একবার করে এগুলা কখনো মনে থাকবে না। এটা কখনো মনে থাকবে না আর কি। বাট আর কি এই যে স্টার্টিং নাম্বার এটা কি, এটা আমি অনেক আগে একবার পড়ছিলাম তো, জন্য আর কি রিকল হয়েছিল, কারণ আমি অলিম্পিয়াডে থাকতে আর কি এটা একবার দেখছিলাম। সো ওই যে রিকল হয়েছিল দেখে আর কি হুট করে মাথা আসে, আচ্ছা এরকম একটা কিছু ছিল। বাট আই ডোন্ট নো যে এটা কেন এক্সামে দিছে, এটা টেক্সট বইয়েও নাই, স্যার ক্লাসে করায়ও নাই, ইনফ্যাক্ট কোথাও নাই, স্লাইডেও নাই, কোথাও নাই। এটা এটা অনেক ইয়ে করে গেছে, স্কিপ করে গেছে আর কি। এটা কিন্তু অনেক ইয়ে করে নাই, ঠিক আছে অনেকের সল, কিন্তু অনেক ইয়ে করে নাই। আমি এটা দেখেছি কিরে ভাই, মানে ওখানে একটা হিন্ট দিছে বুঝছোস, এটা কিন্তু তোর স্টার্লিং নাম্বারের রিকার্সিভ ফর্ম বুঝছোস। বা স্টার্লিং নাম্বারের তোর যে হচ্ছে অরিজিনাল ফর্ম, মানে এটা যে রিডিউসড ফর্মটা সেটা কিন্তু আবার স্লাইডেও নাই, টেক্সট বইও নাই। এটা হচ্ছে আমি বাইর করছি আর কি। আমি হচ্ছে তোর একটা ইয়া দেখাই, লজিক হচ্ছে দেখাই স্টার্লিং নাম্বার এগুলো হচ্ছে আমি কেমন ইয়ে করছি বাইর করছি। এটা হচ্ছে এরকম, মনে কর স্টার্লিং নাম্বার অফ এন কে, এটা অর্থ কি বলতো, এটা অর্থ কি বল আসোস?